শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা যে ফজিলত বর্ণনা করেছে, সে ফজিলত আমাদেরকে পেতে হলে আল্লাহর রসুলের হাদিসকে অনুসরণ করতে হবে। শুরুতে বলেছিলাম শুধু কোরআন থেকে নয়, বরং রসুলের হাদিসকেও মানতে হবে। কারণ কোরআন দিয়ে যদি আমরা ইসলাম বুঝতাম, তাহলে আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করতেন না। যেহেতু রসুলকে প্রেরণ করেছেন, তার মানে হলো আল্লাহ তাআলা কোরআনের পাশাপাশি রসুলকেও আমাদের জীবনের আদর্শ মডেল হিসেবে প্রেরণ করেছেন, যার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এভাবে আদেশ করে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহর অনুসরণ করবা আর অনুসরণ করবা রসুলের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলা হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই শবে বরাতের রাত্রিটা এতটা ফজিলতপূর্ণ রাত্রি, আল্লাহ তাআলার কাছে এই দিনে বান্দা যে চাইবে, আল্লাহ তাআলা যে গুনাহ মাফের তওবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য বান্দার তাকদীর নির্ধারণ করে, নির্ধারিত তাকদীরটাই ফেরেশতাদের সামনে ঘোষণা করে। বান্দা যদি চায় তাহলে আল্লাহর কাছে দোয়া করে করে কান্না রোনাজারি করে, আল্লাহর নামের জিকির করে করে, আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, আল্লাহকে খুশি করিয়ে আল্লাহর থেকে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে তার মন্দ ভাগ্যটাকে ভালোর মধ্যে রূপান্তর করতে পারে। এই রাত্রিটা এতটাই বরকতপূর্ণ রাত্রি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুনানে তিরমিজির মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, আল্লাহ রসুল বলে এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। কোথায় চলে আসে? প্রথম আসমানে। হাদিসের মধ্যে, আল্লাহ রসুলের সিরাতের মধ্যে এর তো অনেক বড় কাহিনীও পাওয়া যায়। আল্লাহ রসুলের একটা ঘটনা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশারের নামাজের পরে আল্লাহ রসুলের সাথে একসাথে একই বিছানায় যখন ছিলেন, ঘুমিয়ে গেলেন তারা শয়ন কক্ষে। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন ঘুম ভেঙে গেল, পাশে রসুল নাই, মহিলা মানুষ, তাদের মধ্যে মহিলাদের আদত ছিল। আম্মা জান আয়েশা চিন্তা করলেন কোথায় গেল, নাকি অন্য কোনো বিবির ঘরে চলে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে রসুলের তালাশ শুরু করে দিলেন। তখন দেখলেন একটা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে দেখে বলে, আয়েশা তুমি কি ভেবেছো আমি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছি? শোনো আয়েশা, আজকের রাত্রিটা এতটাই বরকতপূর্ণ রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে আর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, এমন কে আছো আমার বান্দাদের মধ্য থেকে, এমন কে আছো নিজের গুনাহগুলো মাফ করায় নিবা? আমার বান্দাদের মধ্য থেকে এমন কোন বান্দা আছো নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিবা? তোমার গুনাহের জন্য তওবা করে জীবনটাকে পুত পবিত্র করে নিবা। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। গভীর রজনীতে যখন দেখবা নামাজের পর দোয়ার পর এক একজন মানুষ 10টা-11টার দিকে বের হয়ে গেছে, রাত্রি একটু গভীর হয়েছে, মসজিদের এক কোনায় বসে বসে তুমি জিকির করতেছো, আল্লাহর নামের তাসবিহ পড়তেছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামের তাসবিহ পড়তেছো। যখন দিলটা একটু নরম হয়ে গেছে, 2টা হাত আসমানের দিকে উত্তোলন কইরা নিজের দিলটাকে একটু নরম কইরা একটু হৃদয় থেকে ডাক দিবে, আল্লাহ এই জীবনে অনেক গুনাহ করেছি, এই যে হাত আপনি দেখতেছেন, এই হাত দ্বারা গুনাহ হয় এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই। এই যে আপনি মুখ দেখতেছেন, যে মুখ দিয়ে আমি আপনাকে ডাকতেছি, আল্লাহ বিশ্বাস করেন আমার এই জিন্দেগিতে এই মুখ দিয়ে কি পরিমাণ গুনাহ করেছি আমার আন্দাজেও নাই। আল্লাহ এই যে ফুল বডিটা নিয়ে, একটা মানব দেহ নিয়ে আপনার সামনে হাজির হইয়া আপনার কাছে দোয়া করতেছে, আল্লাহ এই দেহ দিয়ে, এই দেহের শক্তি দিয়ে, এই দেহের বল দিয়ে আল্লাহ কত গুনাহ করেছি, এইটা দুনিয়ার কোনো ক্যালকুলেশনে হিসাবে ধরবে না। আল্লাহ গো, আপনার কাছে তো হিসাব আছে, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার, আপনি তো সত্তার, আপনি তো হান্নান, আপনি তো বড় দয়াময়। আমার আর কতটুকু তৌফিক আছে, আমার আর কতটুকু ক্ষমতা আছে, আর আমার আর কতটুকু শক্তি আছে গুনাহ করার? আমার যতটুকু সক্ষমতা আছে গুনাহ করার, তার চাইতে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতা আছে আপনার মাফ করে দেওয়ার। আল্লাহ, বান্দা হিসাবে আমি মাফ চাইতেছি, মালিক হিসাবে আপনি আমারে মাফ কইরা দেন। আল্লাহ বলে, বান্দা যখন আমার কাছে কায়মন বাক্যে ক্ষমা চাইবে, এই রাত্রিতে বান্দা আয় আমাকে ডাক, আমার কাছে ক্ষমা চা, তোর ক্ষমা চাইতে দেরি আমি মাওলা ক্ষমা করতে দেরি হবে না। এই রাত্রের আরো ফজিলত আছে। আল্লাহ বলে, বান্দা তুই তো ক্ষমা চাইলি, অতীতের যত পাপ আছে ক্ষমা চেয়ে নিলি, নিজেকে পুত পবিত্র করে নিলি, কিন্তু সামনের দিনগুলোতে
কিভাবে চলবি, কিভাবে জীবন যাপন করবি। আল্লাহ বলে, বান্দা সেই সুযোগও তোর জন্য আমি রেখে দিছি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে তারপরের অংশ বলতেছেন, আল্লাহ তাআলা আবার ডাক দিতে থাকেন আর বলতে থাকেন, এমন কে আছো যে নিজের রিজিক তালাশ করো, যে নিজের খাবার, আহার, খাদ্য, বস্ত্র, শাস্ত্র সব কিছু চাও, রিজিক চাও। আমি মাওলার কাছে রিজিক চাও, আমি মাওলা তোমার আগামী 1 বছরের সারা জীবনের রিজিকের ব্যবস্থা করে দিব। এই রিজিকের ব্যাখ্যা একটা ব্যাখ্যা করতেই হয়। আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান বা না চান, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবে, পরাবে, আল্লাহ তাআলা আপনার জীবন ব্যবস্থার জন্য যা যা লাগে সব করে দিবে। তাহলে রিজিক চেয়ে কী লাভ? আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে লাভ হলো, আগে যদি আপনি 10 নাম্বার মানে আপনার অবস্থান যদি হতো 10 কাঠা জমিতে বসবাস করা, আল্লাহর কাছে রিজিক চাইছেন মানে তখন আর 10-এ লেভেল নাই, আপনার লেভেল হাই হয়ে 50, 60, 70-এ চলে যাবে। আপনার তো রিজিক বরাদ্দ আছে, তারপরেও আপনি রিজিক চেয়েছেন, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। যার চাইতে সক্ষমতা, দেওয়ার মতো সক্ষমতা আর কারো বেশি নাই, তার কাছে চাইছেন। তাহলে আপনার রিজিকের সীমা আর কে ঠেকায়? আপনার অভাবের কথা আর কার কাছে বলা লাগবে? আপনার অভাবের কথা, অনটনের কথা, দুঃখের কথা, ভারাক্রান্ত দিলের কথা, যত কষ্ট আছে, বেদনা আছে, সারা বছরের যত কষ্ট আছে, একজন পুরুষ মানুষ কখনো নিজের দুঃখগুলো অন্যের কাছে বলতে পারে না, কারণ মুখ ফুটে দুঃখের কথা কার বলবে? সব দায় দায়িত্ব স্ত্রী, পরিবার, পরিজন, মা বাপ সবার দায়িত্ব তো নিজের ঘাড়ে, বলার মতো কেউ থাকে না, দিলটা ভারী হয়ে থাকে, বিষণ্ণ হয়ে থাকে। এই রাত্রিতে আপনি আল্লাহর দরবারে এসে নির্জনে 2টা হাত তুলে আল্লাহরে বলেন, আল্লাহ গো, আমার দিলে অনেক কষ্ট, অনেক দুঃখ, কাউরে বলতে পারি না, আপনি ছাড়া শোনার মতো আর দুঃখ শোনার মতো কেউ নাই। আমি আপনার কাছে বললাম, আপনার যদি সক্ষমতা থাকে তাইলে আমার দুঃখটা দূর করে দিন। এমন কোনো ক্ষমতা নাই যেটা আল্লাহর নাই। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই যে আপনার অভাব দূর করে দেয়? আল্লাহ তাআলার কি সেই পাওয়ার আছে যে আপনার দুঃখ দূর করে দিবে? আল্লাহর কি সেই পাওয়ার আছে যে আপনার জীবনের অভাব দূর করে দিবে? আল্লাহ তাআলার কি সব কিছুর উপর ক্ষমতা আছে? তাহলে চাইতে কিসের সমস্যা? চাইতে তো কোনো সমস্যা নেই। এই রাত্রিতে কেউ এই রাত্রিটাকে মানেই না, তারা তো গোমরা। যারা এই রাত্রিতে বাড়াবাড়ি করে, উল্লাস করে, উদযাপন করে, তারাও গোমরা। তাহলে আমরা কোন পথে চলবো? আল্লাহকে ডাকবো, ইবাদত করব, আল্লাহর কাছে রিজিক চাইবো, গুনাহ মাফ চাইবো। আল্লাহর কাছে রিজিক চাইবেন, বেশি বেশি জিকির করতে হবে। এখন বেশি বেশি জিকির করলে কি লাভ? ধরেন আপনি জিকির করতেছেন, আপনি কি করতেছেন? জিকির করতেছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আপনি জিকির করতেছেন। আল্লাহ বলে, বান্দা আমি তো তোরে ডাক দিছি, কোনো গুনাহ আছে কিনা আমার কাছে মাফ চায় নে। তুই তো আইসা বৈশা বৈশা বলতেছো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, বলতেই আসো, থামো তো আর না। থাইমা তারপরে আমার কাছে গুনাহ মাফ চাইবা অনেক সময়। তুমি বান্দা, আমি আল্লাহর যে পবিত্র পবিত্র বইলা বারবার ঘোষণা দিতেছো, আমি আল্লাহর দিলটা খুশি হয়ে গেছে, তুই মাফ চাওয়ার আগেই আমি তোরে মাফ করে দিস। তুই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমার বরত্বের ঘোষণা দিয়েছো, তুমি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করছো, তুমি যে আমার নামের তাসবিহ গেয়েছো, তুমি যে মসজিদের কিনারায় বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে দুরূদ পড়ছো, আমার দিল তো আগেই খুশি হয়ে গেছে। তুমি আর রিজিক কতটুকু চাইবা? তোমার চাওয়ার চাইতে আরো বেশি দিয়ে দিলাম। তুমি আমার কাছে তোমার অভাবের কথার কতটুকু বলবা? আমার চাইতে কি তুমি বেশি জানো? আরে তুমি জানো যে তোমার ডান দিকে একটা গর্ত আছে, সেই গর্তটা ভরাট করতে হবে, এই দিকে অভাব। আমি আল্লাহ তো জানি তুমি ডান দিকে গর্ত ভরাট করার পরে বাড়ি করার সময় দেখবা রডের অভাব পড়ছে, তখন তো তুমি আবার রড দ্বিতীয়বার চাইতে হবে। এখনো তো তুমি সেই রডের কথা জানো না। আমি আল্লাহ তো তোমার গর্ত খনন করার পর, ভরাটের পর ওই যে রডের অভাবে পড়বা, ওইটাও তো আমি আল্লাহ জানি। তুমি যতটুক চাওয়ার আশা করো তার চাইতে বেশি দিয়ে দিবে। এই রাত্রিটা আমাদের জন্য বড় ফজিলতময়। যত চাইবেন তত পাইবেন, যত চাইবেন তত পাইবেন। এখন আপনার কাছে মনে হইতে পারে, আমি তো সারা রাত চামো, আমি তো এই যে এশারা নামাজের পইরা যখন সবাই আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে যাব, মসজিদের কোনায় বসে চাইতেই থাকবো, আমি সারা রাত ধরে চামু। এত যে চামু, আল্লাহর কাছে কি এত দেওয়ার তৌফিক আছে? আল্লাহর কি এত ক্ষমতা আছে? আপনার কতটুকু চাওয়ার সক্ষমতা আছে? আপনি যদি সারা রাতও চান, আল্লাহ তাআলার ভান্ডার থেকে এক সুতাও কমবে না আপনাকে দেওয়ার জন্য। আপনাকে দিতে 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 যদি এত পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেয় যে আপনার পরবর্তী 14 পুরুষ এসেও খেয়ে শেষ করতে পারবে না, তারপরেও আল্লাহ তাআলার রিজিকে এটা অনুভবই হবে না, ইহসাসই হবে না যে আল্লাহ তাআলা কিছু দিস। আল্লাহ তাআলা এত মহান। তো এই রাত্রিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এই রাত্রিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? ইবাদতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে।